বলে কি বলছে? আচ্ছা উনাকে আমি গুরুর আসনে বসিয়ে কিছু জিজ্ঞাসা যাব। বলছে কার জন্য শিবযোগী শ্মশানে বাস করতেছে? দয়াল গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। আমরা কিন্তু সবাই গুরু 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 বলি। এত গুরু আমরা ধরবো কেন? শিক্ষা গুরু, দীক্ষা গুরু, ভেগের গুরু, আশ্রিত গুরু, পিতা মাতা গুরু। আমার একটাই লক্ষণ থাকবে যে আমার গুরু রাস্তা দেখিয়ে দিবে, সেই আমার পরম গুরু। আচ্ছা আমার গুরুর কাছে জিজ্ঞাসা রয়, এখান থেকে আমি আলোচনা করতে চাই। নিতাই গৌর হরিবল। গুরু গো গুরু গো এবার কারে জন্য শিব যোগী এই শ্মশানে বাস করতেছে করতেছে করতেছে। এবার দয়াল গুরু বলে ডাকি সেই মানুষটাকে, ওরে সেই মানুষটাকে, সেই মানুষটাকে। এবার কার জন্য শিব যোগী গুরু গো এবার কার জন্য শিব যোগী আরে শ্মশানে বাস করতেছে। দয়াল গুরু বলে ডাকি সেই মানুষটাকে, দয়াল গুরু বলে ডাকি সেই মানুষটাকে। জয় জয় নিতাই গৌর হরিবল 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 রাধে রাধে। আমার গুরুর কাছে জিজ্ঞাসা রয়, কার জন্য শিবযোগী শ্মশানে বাস করতেছে? ঘরে সোনার কলস ত্যাগ করিয়ে ঘরে দেখো সাক্ষাৎ কত সুন্দর অন্নপূর্ণ মাতা, ওনাকে ছেড়ে দিয়ে শ্মশানে গিয়ে বাস করলো কেন? কারণটাই বা কি? আজকে আমার গুরুর কাছে জানবো কি কারণে শ্মশানে গিয়ে বাস করলেন। এমন কোন শ্মশান? শ্মশানটার নাম কি? আজকে শুনবো আমার গুরুদেবের কাছে। আর দয়াল গুরু বলে সবাই ডাকি সে মানুষটা কে ছিল? তাহলে এতগুলা গুরু কোথা থেকে এলো? আজকে আমি শুনবো এই ধর্ম সবাই ভালো, আর হাজার হাজার কর্ম করি, লাখে লাখে কর ঘোরাই, আর নিজের উদ্ধার না হইলে জীবের গতি নাই রে ভাই। হাজার হাজার কর্ম করি, লাখে লাখে কর ঘোরাই, নিজের উদ্ধার না হইলে জীবের গতি নাই
বলছে মা এখানে কিন্তু আমি এসে দেখছি সব ভক্তরে বাবা আপনাদেরকে বলিনি, কিন্তু আমি আজকে জানবো আমার গুরুর কাছে। সত্যি আমার গুরুর সাথে কিন্তু কোনোদিন আসর পড়িনি, খুব ভাগ্যের ফলে আজকে কিন্তু গুরুদেবের সাথে আজকে গান করতেছি। তাহলে বলছে হাজার হাজার কর্ম করি লাখে লাখে কর ঘুরাই, এবারে বীজের উদ্ধারে না হইলে জীবের গতি নাই রে ভাই। তাহলে কি করে বীজ রক্ষা হবে, কেমন করে কি হবে, আজকে আমার গুরুদেব বলবে এই ধর্ম সভাতে। আজকে সদ্গুরু না ধরতে যাই আমরা কি করি মা জানো, বলতে হয় না লজ্জাও লাগে, সত্যি কথা। ভালো দেখতে যাই আমরা কালোর হাতে কিন্তু পড়ে যাই। কেমন বলছে না গুরুদেব একটা দেখতে পেলাম, দেখে এবার ভালো লাগলো, আসি আবার পিস পিস করে মন্ত্র দিল, তার এবার কত কি করতে হয় গো। কিন্তু তারপরে দেখি সে পুরো ভেড়া হয়ে যায়। তাহলে কেমন করে হে গুরুদেব আপনার কাছে জিজ্ঞাসা রয়, কেমন করে আমার বীজের উদ্ধার হবে আজকে জানবো এই ধর্ম সংকল্প। জয় জয় না তাই বল হরি বল হরি বল হরি বল। দীক্ষা গুরু শিক্ষা গুরু অরে পিতা মাতা বর্তমান, আর মনে প্রাণে কর্ণে শুনি দুই চোখ খেতে দেয় প্রমাণ। বলছে দীক্ষা গুরু শিক্ষা গুরু পিতা মাতা বর্তমান, আমার ঘরে পিতা মাতা সবারই রয়েছে মা। আমরা কিন্তু পিতা মাতাকে কেউ কোনোদিন কিন্তু ভালোবাসি না, কেউ আবার ভালোবাসি। আজকে যদি বলি যে বাবা তুমি হাটে যাচ্ছ গো আমার ছেলেকে, যে আমার এইটা খাওয়ার জিনিস আমার খুব মনে হচ্ছে তুমি একটু কিনে নিয়ে আসবা, ছেলে কি বলবে মা ঠিক আছে নিয়ে আসবো। যখন আমার হাটে চলে যায় তখন হাট থেকে যখন ঘুরে এসে তখন বলে মা আমার মানে হুঁশ নাই। যদি বউ বলে যে আমার একটা লিপস্টিক লাগবে তাহলে ঠিক কিনে এনে দেবে, কেন জানো ওই যে মা একেবারে বলে বাবা নিয়ে এসছিস, বলে না তো। আর বউ যদি বলে যে আমার একটা লিপস্টিক নিয়ে আসবে, ঠিক এনে দেবে, কেন না না তো সারাটা রাত যে কানের মধ্যে বিচরে বিচরে বলবে ওগো তোমাকে আমি লিপস্টিক এনে দিতে বললাম তুমি তো এনে দিলে না। তাহলে আজকে আমার নিজে ঘরে মানে সাক্ষাৎ আমার বাবা মা বেঁচে আছে, বাবা মাকে আমরা কিন্তু কেউ মানতেছি না। এবার দীক্ষা গুরু শিক্ষা গুরু আসলে কত আদর, কিন্তু সত্যি গুরু নিন্দা মহাপাপ এটা নয়। তাহলে আছে আমার গুরুর কাছে জিজ্ঞাসা নয় বাবা মা কেমন গুরু আর দীক্ষা শিক্ষা আমার গুরু কেমন, আজকে আমি জানবো আমার গুরুর কাছে। তার জন্য বলছে আরে দীক্ষা গুরু শিক্ষা গুরু আরে পিতা মাতা বর্তমান, মনে প্রাণে কর্ণে শুনি দুই চোখ খেতে দেখি প্রমাণ। এবারে যে ভাই কর্ণে শুনি বলাম শত কোটি জীব উদ্ধারিল একটি আকির পলকে, এখানে বিশাল কথা। তাহলে হে গুরুদেব আপনার কাছে জিজ্ঞাসা রয় শত কোটি জীবটা কে ছিল, যে একটি আকির একটা মানে চোখটা এরকম করছে সম্পূর্ণ জীবগুলা উদ্ধার হয়ে গেছিল, সেই জীবগুলা কে ছিল আজকে আমার গুরুর কাছে জানবো। শত কোটি জীব উদ্ধারিল একটি আকির পলকে। কথাগুলো বোঝা যাচ্ছে মা বাবারা, সবাই বুঝতে পারতেছো তো? তাহলে ঠিক আছে সবাই মিলে একটু শুনবেন, আজকে গুরু ধরলে কি হয় গুরু না ধরলেই বা কি হয়, আজকে সব কথা আজকে শুনবো। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
আর কোন গুরুর পদতলে গয়া কাশী বৃন্দাবন, আর কোন গুরুর নাম শুনিলে ভয়ে পলায় কাল সমন। আস্তে আস্তে ছোট্ট বাজাবা ওমা, গুরুর পদতলে চরণের তলে যদি আমরা গয়া কাশী পাই তাহলে কিন্তু গয়া কাশী বৃন্দাবন যাওয়ার কোনো দরকার নেই। আছে কি? আছে? নাই? তাহলে হে গুরুদেব, আপনার কাছে জিজ্ঞাসা রয়, কোন গুরুর পদতলে গয়া কাশী বৃন্দাবন হয়, আর কোন গুরুর নাম শুনিলে যত আমার কাল সমন আছে সবগুলাই দূরে চলে যায়? কেননা আজকে তো বাবাকে পাইছি, তো আজ মনের আনন্দে গান করতেছি। সত্যি আজকেও তো কিছু হবে আমি জানি না, বাড়ি ঘরে যাই মানে খাবো নাকি জানি না। হরিবল হরিবল। তাহলে আমার গুরুর কাছে জিজ্ঞাসা নয় কোন গুরুর পদতলে গয়া কাশী বৃন্দাবন হয়, আজকে শুনবো এই ধর্ম সভা। বাজাও ভাই নিতাই গান, হরিবল হরিবল হরিবল। চন্ডাল বলতে কি বোঝা যায় মা? কি মা কি বোঝা যায়? চন্ডাল বলতে কি গো? কথা বললে হবে, কথা বলো, কথা মানে কোনো ভয় নেই, কথা বলবা। চন্ডাল বলতে কি হয়? এই যে এখন এই আমার কথা বলছে, আমি মারা গেলে নিয়ে যাবে শ্মশানে, শ্মশানে নিয়ে গিয়ে ওখানে কিন্তু আগে চন্ডাল থাকতো। চন্ডাল বলতে কাকে বলে জানো? যে মরা পড়ে মানে লোককে জ্বালায়, সেগুলাই কিন্তু চন্ডাল বলে। তাহলে ব্রাহ্মণের মুখে তুলে দিচ্ছে চন্ডালের সাথে কি এমন পরিচয় ছিল, আজকে জানবো এই ধর্ম সবাই ভালো। দয়াল গুরু হরিবল হরিবল। দয়াল গুরু বলে ডাকি সেই মানুষটাকে, দয়াল গুরু বলে ডাকি সেই মানুষটাকে। জয় জয় আপন আপন সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরি হরি বল বাহু তুলে হরি বল রাধে রাধে। আরেকটা কথা বলে যায়, কেন এতগুলো একেবারে দিয়ে যাচ্ছি না, বলবো না, এখানে ছেড়ে দিই কি মা? এখানকার আমার গুরুদেব আসো, তারপরে আসে তার দেখি যদি সময় পাই তুমি বলবো। এখান থেকে ছেড়ে দিলাম আমার আলোচনা, মানে চারটা আলোচনা রাখলাম সুন্দরভাবে। আমার গুরু বাবা এসে আপনাদের সম্মুখে সুন্দরভাবে বুঝিয়ে উঠবে। আরে থাক থাক থাক, বেশি কথা বলবো না বলবো না, অল্পের মধ্যে ছেড়ে দিলাম কাপড় আলোচনা। এই আসরে আছেন যত নরনারীগণ, সবার চরণ বন্দে ধরে করিলাম বন্ধন। এই ধীরে ধীরে গুরুদেব তুমি উঠিয়াই আসিবে, তোমার ভাবের কথাগুলো খুলিয়াই বলিবে। আর এই পর্যন্ত করলাম রাধেশ্বরী, চার বদনে সবাই মিলে বলার হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল। গুরবে গৌরচন্দ্রিকায় রাধিকায় তদরে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। সমবেত সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা যারা আছেন, আপনাদের চরণে প্রণাম জানাই। ছোট ছোট ছেলে মেয়েদের হলো আন্তরিক প্রীতি ভালোবাসা। অসংখ্য ত্রুটি হবে চলা বলার মাধ্যম দিয়ে, আপনারা মহৎ
আমি জানি এই ময়নাতে খুব বড় বড় শিল্পী নিয়ে এসে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়ে থাকে। আর এই আসরে বৈষ্ণবের চূড়ামণি যারা, তারা বসে আছেন। আপনাদের কাছে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একজন, আসছি অনেক দিন ধরেই আপনাদের আশেপাশে, ময়নাতে বহুবার এসেছি। তবু কিন্তু ভয় হয় আসর উঠলে। এই যে সাজানো আসর, সুন্দর পরিবেশ, টু শব্দ একটি নেই, প্রাণ খুলে বাবারা মায়েরা প্রাণ খুলে এই কৃষ্ণকথা শ্রবণ করছেন আপনারা। অর্থাৎ এই আসরে অসংখ্য গায়ক গায়িকা এখানে বসে রয়েছে, বৈষ্ণবের চূড়ামণি। আপনাদেরকে আবার ভক্তি প্রণাম জানাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের যে আসর, সান্ত্বনা সরকার বাড়ি রাধিকাপুর, মানে রাধিকাপুর স্টেশনের কাছেই বাড়ি। গতকালকে আমার ছেলে কাজল মহন্ত আসছিল। আমার ছেলেকে নিয়েই অনুষ্ঠানটা করার কথা ছিল, কিন্তু বলেছিলাম নিরঞ্জন বাবুকে যে আমার ছেলে তো পারবে না, কারণ যে প্রোগ্রাম রয়েছে বিভিন্ন জায়গায়। তবুও কালকে এসে একবার একটা আসর করে গেছে। যাই হোক, এবার আসি গানে। সর্বপ্রথম একটি গৌর দেশের গান গেয়েছে মেয়েটি। তো আমরা আসরে উঠলে প্রতিটা শিল্পী গৌরীকে ডাকি, এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ গৌরকে না ডাকলে পূর্ণ হয় না, অসমাপ্ত থেকে যায়, যার জন্য গৌরকে ডাকতে হয়। কিন্তু ওমা, গৌরকে যে নিয়ে আসলো তার নামটা আমরা কিন্তু করছি না। গৌরকে কে নিয়ে আসলেন? তাই গৌরকে যিনি নিয়ে এসেছেন তাকে নিয়ে একটি বাউল গান গৌর তত্ত্ব দিয়ে শুরু করছি। তারপরে আসছি প্রশ্ন যাহা করেছে তার উত্তরে আসব। জয় রাধে। ও ভাই মাথা নেড়ে হুঙ্কারে, ওই যে মাথা নেড়ে হুঙ্কারে, সুরধ্বনির তীরে ডেকেছে আমার গৌরে নেছে। কে? শান্তিপুরের, ওই যে শান্তিপুরের বুড়ো গোসাই আমার গৌরে নেছে। মাথা নেড়ে হুঙ্কারে, ওই যে মাথা নেড়ে হুঙ্কারে, সুরধ্বনির তীরে ডেকেছে গৌরে এনেছে। শান্তিপুরের বুড়ো গোসাই গৌরে এনেছে, ও ভাই গৌরে।
নিত্যানন্দ মহাযোগে আমার গৌরচন্দ্র শুভযোগে নিত্যানন্দ আর মহাযোগে আমার গৌরচন্দ্র ওই যে পুষ্পদয়ে করে মন্থন, ওই যে পুষ্পদয়ে করে মন্থন সহদিত হয়েছে গৌরে নেছে শান্তিপুরে বুড়ো গোসাই গৌরে নেছে ও ভাই গৌরে নেছে। বিনা ভিজে জন্ম গোজা দীক্ষা শিক্ষা নেই গোতা বিনা ভিজে জন্ম গোজা আর দীক্ষা শিক্ষা নেই গোতা আসছে ভবে যাবে না আর ওই যে আসছে ভবে যাবে না আর অদ্যাবধি রয়েছে গৌর হরি হরি ও ভাই ও ভাই অদ্যাবধি রয়েছে গৌরে নেছে শান্তিপুরের বুড়ো গোসাই গৌরে নেছে ও ভাই গৌরে নেছে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। গোসাই গুরুচাঁদের গুরুচাঁদ হরিচাঁদ গোসাই গুরুচাঁদের মর্ম রহস্য মায়ের গুরু ছেলের হয় শিষ্য
হয়েছে গৌর এনেছে। শান্তিপুরের পুরো গোসাই গৌর এনেছে ভাই গৌর এনেছে। তোমারে জানাই মজার একটি কথা স্মরণ হয়ে গেল সভাতে জানাই। সচিমা একদিন গঙ্গাতে স্নান করিতে গেল, আর অপূর্ব একটি ফুল ভেসে ভেসে আসছে। তাই সচিমা দেখতে যে ভাই পেল, অপূর্ব একটি ফুলটি দেখে সচিমা তখন এগিয়ে ভাই গেল, আর সেই ফুলটি উজান দিকে এসে সচিমায়ের কাছে এসে ভাই মিশিয়া গেল। অপূর্ব ফুল, ওমা খুব মজার ব্যাপার। এই বাউল গানের মধ্যে এত মজা আছে, বুঝতে পারলে সেটা কি? নাভিবদ্ধ এসে ফুলটি মিশিয়া ভাই গেল। সেই দিন থেকে সচিমায় আমার গর্ভবতী হলো। 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 11 মাস 12 মাস 13 মাস চলিয়া ভাই যায়, আর 13 মাসে প্রসব নাহি হয়। দেখো কথা মিথ্যা নয়। সচিমা মনে মনে ভাবছে, ঠাকুর সকলের 10 মাস 10 দিন প্রসব হয়ে থাকে, না জানি আমার পেটের মধ্যে কি বা আছে। 13 মাস হয়ে গেল, তবু প্রসব নাই হয়। ধীরে ধীরে 14 মাস যেদিন পূর্ণ হয়ে গেল, সুন্দর একটি ফুটফুটা একটা সোনার চাঁদ প্রসব হয়ে গেল। একমাত্র আমরা 10 মাস 9 মাস মাতৃগর্ভে ধারণ করে থাকি, কথা মিথ্যা নয়। আর বর্তমান কলিযুগে মহাপ্রভু পূর্ণ 14 মাস গর্ভে ছিলেন বলে যাই সবাই। যার জন্য মহাপ্রভু বিনা বীজে জন্ম, যার দীক্ষা শিক্ষা নেই গো তার, আসছে ভবে যাবে না যার, অদ্যাবধি রয়েছে। গোসাই গুরুচাঁদ, আপনারা গুরুচাঁদের অনেক ভক্ত আছেন এখানে, হরিচাঁদের ভক্ত অনেক আছেন। গোসাই গুরুচাঁদের মর্ম রহস্য, আর মায়ের গুরু ছেলের হয় শিষ্য। কেমন? একদিন গেল 2 দিন গেল, সংক্ষেপে বলছি, অনেক প্রশ্ন করেছে মেয়েটি। একদিন গেল 2 দিন গেল, প্রসব হওয়ার পরে মহাপ্রভু মাতৃস্তনে দুগ্ধ নাই খায়। কেমন করে প্রাণ বাঁচাবে সচিমাতা, করে যে ভাই হায় হায়। আমার এত বড় সুন্দর ছেলে,
ছেলেটি যদি দুগ্ধ না খায় মা, ও মা, আগে তো ডাক্তার ছিল না, ঝাড়ফুঁক কবিরাজ ইত্যাদি ছিল, যে যাহা বলে সচিমা তাহাই করে সন্তানের লাগি, কিন্তু তবু দুধ খাচ্ছে না। আর ছেলে যদি দুধ না খায়, 2 দিন চলে যাচ্ছে, 2 দিন পার হয়ে গেল, কেমন করে রক্ষা হবে? যেমন এখন বিনা তারে মোবাইলে আমরা খবর করছি, ঠিক তেমনি তখন তো মোবাইল ছিল না, কিন্তু তবু কিন্তু বিনা তারে খবরাখবর হচ্ছিল। কিভাবে? তোমার হুহুঙ্কারে অদ্বৈতই আমি তোমার ডাকে ধরায় এসেছি, কথা মিথ্যা নয়। আর জন্ম হয়ে প্রায় 2 দিন পার হয়ে গেল, আমি অনাহারি আছি, বলে যাই তোমায়। অদ্বৈত প্রভু বলছি, কি প্রভু আপনি 2 দিন ধরে অনাহারি আছেন? হ্যাঁ, তুমি এসে যেমন করে হোক বুদ্ধি করে মাকে আমার দীক্ষা মন্ত্র দিয়ে দেওয়ার কথা বলো, অর্থাৎ নিয়ে দাও। মা আমার দীক্ষা নেয় নাই, যাহার জন্য স্তনদুগ্ধ খাচ্ছি না আমি সকলকে জানাই। অদ্বৈত প্রভু 3 দিনের দিন সকালবেলা বেড়াতে এলো, নানা রকম কথা বলে সচিমাকে জিজ্ঞাসা করিল, মা আচ্ছা ঝাড়ফুঁক এটা সেটা অনেক কিছু করেছ, ও মা বলো তো তুমি দীক্ষা নিয়েছো কি? বলছে, না বাবা আমি তো দীক্ষা নেইনি। তাই? ও মা একটা কথা বলবো? বলে, বাবা বলো। মানে ভাস্ত ছেলে তো, বাবা বলো। বলা যায় না কোন সময় কোন পুরুষের জন্ম হয়, বলা যায় না মাগো। তো তুমি কাজ করো, একটু দীক্ষা মন্ত্রটা নিয়ে নাও, যদি ছেলেটা দুগ্ধ খায়। অদ্বৈতর কথা শুনে মা চমকে উঠলো, সত্যি তো আমি দীক্ষা নেইনি। আচ্ছা দীক্ষা নিলেই যদি খায় তাই করবো অদ্বৈত, তাহলে আমি কার কাছে দীক্ষা নিব? এই মুহূর্তে আমি কার কাছে দীক্ষা নিব? দীক্ষার গুরু কোথায় পাই? আর দীক্ষা গুরু রূপে তুমি আমায় দীক্ষা দাও, তোমারে জানাই। 3 দিনের শিশু সন্তান কোলে নিয়ে অদ্বৈত প্রভু কানে কানে কথা কয়, মা আমার দীক্ষা নেয়নি, বলো প্রভু মাকে আমি কি মন্ত্রে দীক্ষা দেব, তুমি আমায় বলে দাও। কেঁদে কেঁদে বলছে, মহাপ্রভু আমি মাকে কি মন্ত্র দিব এই মুহূর্তে? মহাপ্রভু তখন কানে কানে কৃষ্ণ মন্ত্র দেয়, আর সেই মন্ত্র নিয়ে মহাপ্রভুর মন্ত্র অদ্বৈত নিয়ে তখন অদ্বৈত প্রভু দেখো সচিমাকে দেয়। সচিমাতে মন্ত্র নেওয়ার পরেই সুন্দরভাবে ছেলেটি স্তনে দুগ্ধ খেতে শুরু যে করিল, সবার মিলে তখন একবার হরি হরি বলো, মনে আনন্দ একবার হরি হরি বলো। মাথা নেড়ে হুহুঙ্কারে, মাথা নেড়ে হুহুঙ্কারে সুরধ্বনির তীরে ডেকেছে গৌর এনেছে, শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে, ও ভাই গৌর এনেছে, ও ভাই গৌর এনেছে, ও ভাই গৌর এনেছে। খুব ভালো লাগছে। প্রখ্যাত তো বলছি, মানে বাসনা হলে তো নাচনা হয়, নাচার খুব ইচ্ছা হচ্ছে। প্রখ্যাত তো বলছি আমাদের রণধীর রায়, তার বাজনার তালে আমার নাচনা এসে যাচ্ছে, কিন্তু নাচতে পারছি না, বয়স হয়ে যাচ্ছে গো।
ছেলেটা নাচতে যখন ভালো, আমার ছেলে কাজল মহন্ত, ইউটিউব খুলেই পাবেন কাজল মহন্তকে। তা বয়স হয়ে যাচ্ছে, আমিও নাচতাম আগে, কিন্তু আর বাবা পাচ্ছি না বাবা রে। কিন্তু রণধীর রায় প্রখ্যাত তো বলছি আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে, শুধু মালদা নয়, উত্তর দক্ষিণ দিনাজপুরের মধ্যেও আমাদের একজন সুবিখ্যাত। তো বলছি এবার আমাদের মেন্টলি এবং বাসিতে রয়েছে নামটা ফণি রায়, আমাদের গৌর কি গৌর রায়, মানে রায় সম্প্রদায়, তাই না? রায় সম্প্রদায়, বাহ। হ্যাঁ, গৌর রায় জোরডিগিতে বাড়ি, আর পেট মাস্টার হচ্ছে চিরকু রায়, অর্থাৎ রায় সম্প্রদায়। এত সুন্দর মিউজিশিয়ান, অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি। এবার আসি আমরা গুরু বলে গুরু ধরতে হয় কেন, তার দৃষ্টান্ত একটু দিলাম। যে মন্ত্র না নিলে 3 দিন ধরে মহাপ্রভু ধরুন স্তনে দুগ্ধ খায়নি, মানে প্রাথমিক মানে স্কুলের কথা বললাম তোমাকে, যার জন্য প্রথমেই আগে দীক্ষা গ্রহণ করতে হবে, তারপর শিক্ষার তত্ত্ব জানতে হবে, তারপরে অনেক কিছু রয়েছে, আসছি সে কথা নিয়ে। চতুর্বর্গের ফল পাবার আসে, এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গের ফল পাবার আসে, শিব বাস করে শ্মশানে শ্মশানে। গুরু চিনা দূরের কথা, আগে নিজকে চিনে নে, গুরু যে তোমার সঙ্গেই রয়েছে। গীতার, আপনারা গীতা পড়েছেন, একটি গান আছে, গীতার গান, ঘুরিলে ভুবন পাবি না সেই ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে, ডাইনে বামে আগে পিছে সে তো তোমার সঙ্গেই আছে। হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে? তোমার মধ্যেই গুরু আছে, ডাইনে বামে আগে পিছে, কিন্তু চিনতে হবে। কথাটা হচ্ছে এই জায়গায়, দেহের গুরু পরমাত্মা, শিষ্য হয় মন। প্রতিটা নারী পুরুষ সকলের মধ্যে আপন আপন গুরু রয়েছে, গুরু ব্যতীত আমরা কেউ নই। গুরুর সব, অর্থাৎ পিতার 4 মাতার 4, গুরুর 10। পিতার 4 কি? মণি মগজদন্ত হার, মাতার 4 হচ্ছে রক্ত মাংস চর্মচুর। এই 4 4 8 বস্তু হচ্ছে পিতার মাতার। আর গুরুর 10, গুরুর 10টি ইন্দ্রিয়, হস্তবদ গুজ্জলিঙ্গর, এই যে কর্মেন্দ্র 5 আর জ্ঞানেন্দ্র 5, এই 10টি হচ্ছে গুরু। গুরু যদি হাত না দিত তাহলে দোতারা বাজাতে পারতাম না। গুরু যদি চোখ না দিত, গুরু যদি কান না দিত, গুরু যদি পা না দিত, গুরুই সর্বে সর্বা। গুরুময়, অর্থাৎ দেহটাই গুরু। পিতা মাতা 4 4 8 বস্তু দিয়ে তৈরি করেছে, কিন্তু চলাবলা ইত্যাদি এটা গুরু কৃপা।
গুরু 10 দিয়েছে, তাই 18 মোকাম, 18 মোকামের রস তৈরি হয়েছে, 18 মোকাম দেহে তৈরি হয়েছে। আপনারা জানেন 84 চূড়ামণি বর্ম 65 পাঠের মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, তাই না? আপনারা জানেন, আমি জানি, ভক্ত রসিক আপনারা, আমি শুধু দৃষ্টান্ত দিচ্ছি। ওর মন চতুর্বর্গ পাবার আসে, ওই যে চতুর্বর্গ পাবার আসে, বাস করে সে শ্মশানে। গুরু চিনা দূরের কথা, নিজকে চিনে নে। গুরু বলে ডাকছো যারে, সে তোমার সঙ্গে রয়েছে। আদি পিতা মাতা গুরু, দীক্ষা শিক্ষা হয় প্রধান। আর কোরআনে পুরাণে শোনো রে মন, ওরে মন গুরু রূপে ভগবান। আদি পিতা মাতা গুরু হচ্ছে তারা সৃষ্টি স্থূলের গুরু। স্থূল প্রবর্তে পিতা মাতা, কথা মিথ্যা নয়। তারপরেতে সাধকের গুরু, অর্থাৎ শিক্ষা গুরু হয়। প্রবর্তের গুরু দীক্ষা, অর্থাৎ বিষ্মন্ত্র নিতেই হবে, নিতেই হবে। আর সনাতন ধর্মের যে মূল বৈশিষ্ট্য, সেটা ধারণ করতে হবে। এখানে আপনাদের এই পরিবেশটা দেখে আমি অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি। ছোট ছোট মেয়েরা ওইখানে দাঁড়িয়ে যারা এই মঞ্চে প্রবেশ করছে, তাদেরকে কিন্তু তিলক দিচ্ছে। এই পরিবেশটা অসংখ্য আমি ভালোবাসি। কেন জানেন? লোচনদান কলম দিয়েছে, কি তিলক ধারণ না করে যেজন, কি তার জীবনে আস। আর তুলসীর মালা ধারণ না করে যেজন, জমের ভুবনে বাস। কাঠে সনাতন ধর্মের মূল প্রতীক চিহ্ন। যে কোনো পার্টি করতে গেলে আমাদের যেমন পতাকা আছে, প্রতীক চিহ্ন আছে, তো সনাতন ধর্মের মূল প্রতীক চিহ্নটা কি? তিলক ধারণ না করে যেজন, কি তার জীবনে আস। তুলসীর হার না পরে যেজন, জমের ভুবনে বাস। এই হরিনাম না করে যেজন, পামুর পাষণ্ডে মতি। সাধুগুরু বৈষ্ণবের সেবা না দেয় যেজন, নরকে হবে তার গতি। এই পরিবেশটা অতি চমৎকার। অশেষ ধন্যবাদ দিচ্ছি কমিটির বাবুরা যে আয়োজন করেছে। যেদিন তোমাকে দীক্ষা দেবে, সনাতন ধর্মের মূল গোড়া ধরিয়ে দেবে কে? আদি পিতা মাতা। যে দীক্ষা মন্ত্র নিতেই হবে, সময় থাকতে 8 বছর 9 মাস পার হলেই দীক্ষা দেওয়া যাবে। পুরনো 16 বছর হলেই শিক্ষার দেওয়া যাবে, এটা বিধান আছে। কিন্তু আমাদের হয়তো 40, 50, 60 পার হয়ে গেল, আমাদের সময় হয় নাই। হরিবল হরিবল। তাহলে আদি পিতা মাতা গুরু, শিক্ষা দীক্ষা শিক্ষা হয় প্রধান। আর কোরআনে পুরাণে শোনো রে মন, ওরে মন গুরু রূপে ভগবান। যাহার কারণে শিব
ধরেছে হৃষিকেশ, চতুর্বর্গ পাবার আসে, বাস করে সে শ্মশানে। গুরু চিনা দূরের কথা, নিজকে চিনে নে। গুরু চিনা দূরের কথা, নিজকে চিনে। আপনারা অবশ্যই মায়ের আচরণ করবেন। প্রতিদিন সকালবেলা স্নান ধান করে একটু তুলসীর গড়ায় জল দেবেন। নম গোবিন্দ বলাম দেব দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নানোপয়ামি কৃষ্ণ ভক্তি প্রদায়নী করে জল দেবেন, অবশ্যই দেবেন। তারপর বৃন্দাই তুলসী দেবাই প্রিয়াই কেশবচ্চ কৃষ্ণ ভক্তি পদে সত্যবত্যই নম নম বলে একটু তুলসীর গড়ার মাটিটাই দিবেন, অভ্যাস করবেন। একদিন যদি দিতে পারেন 10 দিন দেবেন, আর 10 দিন দিতে পারলে 100 দিন দিবেন, 100 দিন দিলে 1000 দিন দিবেন, আর ছাড়তে পারবেন না। মানে বাড়ির উপর আমার পাকা রাস্তা, তো মেন রাস্তা, সব ভক্তবৃন্দ যাওয়া আসা করে। কোনো দিন হয়তো তিলক পরা হয়তো মুছে যায়, হয়তো মুখে হয়তো জল ঠল দিতে গেলে ফট করে হয়তো মুছে গেল, হয়তো কোনো ভক্তের সঙ্গে যদি দেখা হয়ে যায় তখন নিজেকে লজ্জা মনে হয়, নিজেকে লজ্জা মনে হয়। পৃথিবীর সব থেকে অলঙ্কার হচ্ছে আমাদের তিলক, মালা, ঝলা ইত্যাদি। এই যে হরিবল হরিবল আমাদের এটা উপাসনা, রূপা সোনা নয়। রূপা সোনা যে সোনার আপনার চুলি ডাকাতি হয়ে যাবে, গহনা কাটি, সে সোনা নয়, এই উপাসনার গহনা। হরিবল হরিবল অবশ্যই আপনারা ধান করবেন। কারণটা হচ্ছে যে এইভাবে আপনারা সাধু হয়ে যাবেন। আপনার স্বামী যদি দৈত্য হয়ে যায়, মাতাল হয়ে যায়, আপনার আচরণে স্বামী আপনার কৃষ্ণ ভক্ত হবে, এটা আমি এই মাইকের সামনে বলছি, হবেই হবে। অজামিল বৈকুণ্ঠে গেল কার জন্য? তার সহধর্মিনীর জন্য। পাপি তাপি ছিল। কথা বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি। আপনারা অসাধ্য সাধনা করতে পারেন। আপনারা বাড়িটাকে তৈরি করুন, আপনি যেভাবে চলবেন আপনার ছেলে মেয়ে সেভাবেই শিখবে, সেভাবেই দেখবে, যা দেখবে তাই শিখবে। আপনি যদি একটু তুলসী গোড়ায় জল না দেন তাহলে আগামী দিনে ছেলে মেয়েরা আর দেবে না। কোন গুরুর পদতলে গয়া কাশী বৃন্দাবন, মাতা পিতার চরণ তলে গয়া কাশী বৃন্দাবন। গণেশ তাই প্রমাণ করল, শাস্ত্রে আছে প্রমাণ। একমাত্র গণেশ প্রমাণ করেছিল। কার্তিক আর গণেশকে বলেছিল, যাও বাবা, বীরের মধ্যে শ্রেষ্ঠ, তোমরা আপন আপন বাহন নিয়ে ত্রিভুবন ঘুরে এসো, গয়া কাশী বৃন্দাবন ঘুরে এসো। মা দুর্গা বলেছিল, কিন্তু কার্তিক চলে গেল ময়ূর নিয়ে, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, সে তো যেতে পারলো না উড়িয়ে। সে কী করলো? ওই মাতা পিতার চরণ তলে একটা পাক দিয়ে বলছে, মা আমার হয়ে গেছে। গয়া কাশী বৃন্দাবন, মাতা পিতার চরণ তলেই গয়া কাশী বৃন্দাবন। তাহার প্রমাণ দিয়েছে গণেশ, দেখো শাস্ত্রে আছে প্রমাণ। তাই শিক্ষার গুরু পাতের ভাত, সব জাতি খাই একই স্বাদ।
গুরুর পাতের ভাত, সব গুরুর নয়। দীক্ষা গুরুর পাতের ভাত খাবে না কেউ, কিন্তু শিক্ষা গুরুর পাতের ভাত সর্বজাতি খাই একই স্বাদ। দেহের মধ্যে 24 চন্দ্র, তার মধ্যে 4টি চন্দ্রের যখন কর্ম করা হয়, তখন জাতি ভেদাভেদ ছেড়ে দিয়ে গুরু কর্ম করা হয়। তখন থাকে না জাতি ভেদাভেদ। হরিবল হরিবল। হ্যাঁ, 4টি বর্ণ, যেমন ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, 4টি বর্ণ একত্রিত হয়ে যায় গুরু কর্মের মাধ্যমে। দেখো সর্বজাতি একত্র ভাই হয়। তাই সর্বজাতির পাতের ভাত শিক্ষাগুরুর পাতের ভাত, সর্বজাতি খাই একই স্বাদ। তাই চণ্ডালে তুলিয়া দিচ্ছে, ওই যে চণ্ডালে তুলিয়া দিচ্ছে ব্রাহ্মণের মুখেতে, ব্রাহ্মণের মুখে দিচ্ছে। সেখানে ব্রাহ্মণ, বৈশ্য, চণ্ডাল, হাড়ি, মুচি, ডম, জাতের বিচার নাই। নিতাই চাঁদের ঘাটে গেলে একাকার হবে যে সবাই। বুঝা গেল মা? এবার আসি লক্ষ্মণ। রাধারানীর চরণ তলে রঘুমনির দর্শন, আর আত্মায় আত্মা, 2 আত্মায় এক হইলে হবে গুরু শিষ্যের সম্মিলন। তাই রাধারানীর চরণ তলে লক্ষ্মণের দর্শন, আর গোলকে পলকে হয় দেখো গুরু শিষ্যের সম্মিলন। বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে। বীজের উদ্ধার কে করবে? একমাত্র তোমার পিতামাতা, আদি যে পিতামাতা গুরু, সে বীজের উদ্ধার করবে না, সে করতে পারে না, অধিকার নেই। অধিকার একমাত্র শিক্ষার গুরু। দীক্ষা গুরু শুধু বীজ রোপণ করেই যাবে, আর কিছু বলবে না। লালন পালনের কথা, রক্ষা করার কথা আর কিছু বলে না। যাহা কিছু করবে শিক্ষার গুরু, কথা মিথ্যা নয়। তাহার জন্য শিক্ষা গুরুর কাছে অবশ্যই যেতে হয়। হাজার হাজার কর্ম করে হাজার হাজার কর ঘুরাই, কর ঘুরাতে হবে, এটা কর বলা হয়। একটা গান আছে আমার রেকর্ডে বাজতেছে গানটি, সেটা কি? দাদজঙ্গে তিলক পরো, মুখে করো হরিনাম, তুলসীর মালা গলে পরে কর জপ অবিরাম। জপিলে তুলসীর মালা, দূরে যাবে কামের জ্বালা। কাঁধে নিয়ে আসলা ঝোলা, ব্রজধামে চলে যাই। মালা তিলক না পড়লে পাওয়া যায় না শ্যাম কানাই। গানটা রেকর্ডে বাজতেছে, ভিডিও বিনয় কৃষ্ণ মহন্ত সার্চ করুন, পেয়ে যাবেন গানটি। অর্থাৎ কে বলল কামের জ্বালা? কামের জ্বালা নিবারণ কে বলল হবে না? হবে। নিষ্ঠাভাবে নাম জপ করুন। হরিদাস যেমন 3 লক্ষ নাম জপ করেছিলেন, এই কর জপ করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পূর্ণ নাম 16 নাম 32 অক্ষরে ছেড়ে দিয়া অজপা নাম 4 অক্ষরে, অর্থাৎ 16 অক্ষর জপ করুন। হরে কৃষ্ণ রাম, তবেই 3 লক্ষ নাম দৈনিক পূরণ হবে আপনার। এই জায়গায় মজার ব্যাপার আছে, এটা গুরুর কাছে গিয়ে এই সন্ধানটা জেনে নিতে হয়। একটু ইঙ্গিত দিলাম।
তাহলে হাজার হাজার কর্ম করো, হাজার হাজার কর ঘোরাও, আর দীক্ষা শিক্ষা গুরু তোমার বীজ উদ্ধার করবে। তোমারে জানাই আদি দীক্ষা গুরু হয় গো যাবা, বীজের উদ্ধার করবে সেই জন। শিক্ষাগুরু হয় গো যেজন, অর্থাৎ শিক্ষাগুরু আশ্রয় নিয়ে বীজের উদ্ধার করতে হয়। বীজের উদ্ধার না করলে নিত্যদিন জীবকে হত্যা করা হয়। ওমা, এখনো সেই ক্লাসে তো পৌঁছাওনি। একটু ভক্ত সঙ্গ করো। যখন তুমি শিক্ষার আশ্রিত হবে, শিক্ষার গুরু বলবে, তখন তুমি ভক্ত সঙ্গ করো। ভক্ত সঙ্গ ছাড়া তোমার জীবের গতি নাই। দীক্ষা গুরু মন্ত্র নিয়ে বলবে তুমি বৈষ্ণবে জানো, বৈষ্ণবের কাছে মন্ত্র নিলে বৈষ্ণব গোসাই বলবে, তখন তুমি সাধু সঙ্গ করো। সাধুর সঙ্গের মাধ্যমে যেমন জামা কাপড় ময়লা হলে আমাদের সাবান সোঁটা দিয়ে পরিষ্কার করতে হয়, এই সাধুর সঙ্গের মাধ্যম দিয়ে তখন সব উদ্ধার হয়ে যায়। হরিবল হরিবল হরিবল। তাই শিক্ষাগুরুর আশ্রয় নিয়ে বীজের উদ্ধার করিতে হয়। আর বীজের উদ্ধার না করিলে নিত্যদিন জীবকে হত্যা করা হয়। তাই বলাই চাঁদে বলছে খাপা, তোরে বলি সোনরে রূপা। তাই বলাই চাঁদে বলেছে খেপা, আর তোরে বলি সোনরে রূপা। নিজকে চিনলে পাবি দেখা, তখন নিজকে চিনলেই পাবি দেখা। তখন গুরু চিনবি সাক্ষাতে গৌর হরি। হরিবল হরিবল। তখন নিজকে চিনলে পাবি দেখা, গুরু চিনবি তখনই। গুরু যে তোমার সঙ্গে সঙ্গে রয়েছে, গুরু যে তোমার সঙ্গে রয়েছে। ওরে মজার একটি কথা বলি আপনাদের কাছে ভাই, বসে বসে আপনারা শুনিবেন সবাই। মজার মজার কথা বলি আপনাদের কাছে ভাই, বসে বসে আপনারা শুনিবেন সবাই। সবাই শুনিবেন সবাই। যেমন চৈত্রি মাসে খেতে মজা, যেমন চৈত্রি মাসে খেতে মজা, শীতল কুয়ার জল। বসে বসে খেতে মজা, ওই যে তেঁতুল ঘোলা জল। এবার জ্যৈষ্ঠী মাসে খেতে মজা, দাদারে জ্যৈষ্ঠী মাসে খেতে মজা, গাছের পাকায়া। আষাঢ় মাসে খেতে মজা, কালো কালো জাম। শ্রাবণ মাসে খেতে মজা, দাদারে শ্রাবণ মাসে খেতে মজা, খৈয়ার কাঠা।
পাকা পাকা তাল। আশ্বিন মাসে খেতে মজা দাদারে, আশ্বিন মাসে খেতে মজা ঝুনো নারিকোল। কার্তিক মাসে খেতে মজা মাটির চেওল। এই অঘ্রাণ মাসে খেতে মজা দাদারে, অঘ্রাণ মাসে খেতে মজা ঘর ঘর নবান। পৌষ মাসে খেতে মজা মূলা আর বেগুন। মাঘ মাসে খেতে মজা, এই যে মাঘ মাসে খেতে মজা তেলে ভাজা পিঠা। ফাল্গুন মাসে খেতে মজা ছোট কলার তিতা। অনেক রকম তিতাই আছে কথা মিথ্যা নয়। তুই একটা প্রমাণ দিচ্ছি এই যে সভাই, যেমন নিম তিতা নিশিন্দা তিতা, তিতা পানের তার থেকে অধিক তিতা দাদারে 200 দিনের ঘর। মায়েরা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? মায়েরা সব দিতে পারে। যদি কোনোদিন কেউ যদি বলে যে একটু কানের সোনাটা দে রে, আমি একটু বাবার বাড়িতে ঘুরে এসে, আমার তো নেই, তাও দেবে। কিন্তু এত সরল মন, সরল মন হয়েও কি দেবে না? বিছনার ভাগ দেবে না। হরিবল হরিবল। জীবন চলে যাক তবু বিছনার ভাগ দেবে না। হরিবল হরিবল। এই যে তিতার কথা গেল চলে, মিঠার কথা বলে যায়। অনেক রকম মিঠাই আছে শুনিবেন সবাই, যেমন গুড় মিঠা চিনি মিঠা, যেমন গুড় মিঠা চিনি মিঠা। মিঠা লাগে গাছের পান, তাহার থেকে অধিক মিঠা পুরীর চিরা কাঁথা খান। আম মিঠা জাম মিঠা, মিঠা লাগে আখের রস, তাহার থেকে অধিক মিঠা পুরীর ফোকলা মুখের রস। এই রকমের রস দাদা একবার খেলে হবে তাজা। এই রকমের রস দাদা, এই যে বাউলের এই রকমের রস দাদা, এই রকমের রস দাদা একবার খেলে হবে তাজা। এই রকমের রস দাদা, এই যে মজার মজার কথা রে ভাই অল্পে অল্পে সারি, মজার মজার কথা রে ভাই অল্পে অল্পে সারি। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি হরি। দুই একটা কথা বলছি। ছোট ছোট বাচ্চাকে নিয়ে চুমু খায় না? আপনারা চুমু খান? বড় মানুষের কথা বলছি না, কিন্তু ছোট নাতিনিকে নিয়ে একটু চুমু খাওয়া হয়। তো চুমু খেলে কি ওই পেট ভরে যায়? কি আপনাদের দিকে চুমু খায়? খায় একটু কম আর বেশি? হ্যাঁ একটু খায়। হ্যাঁ হ্যাঁ, পেট ভরে না কিন্তু ভরে যায় কি? মনটা ভরে যায়, মনটা ভরে যায়। হ্যাঁ, দাদু নাতনি এসে, হ্যাঁ মানে দাদু চলতে পারছে না, নাতনি এসে দাদুকে আদর করছে, দাদুর চুমু খাচ্ছে। সোহাগ কত বাস্তবে দেখলাম, সেটাই তুলে ধরলাম। কেন? অর্থাৎ দৃষ্টান্তটা কি দিচ্ছি? অর্থাৎ রসিক হতে গেলে জনিলিঙ্গের ধার ধারে না, মুখে মুখে শৃঙ্গার করে রসিক বলি তার। কথাটা হচ্ছে এই জায়গায়। দেহে কাম আছে, কামনা শূন্য,
সেই কাম প্রাণ গোবিন্দের জন্য। হরিবল হরিবল। দেহে কাম থাকবে। ওমা, গুরু ধরার উদ্দেশ্যটাই হচ্ছে এটা, দেহে কাম থাকবে, কামকে নিষ্কামে পরিণত করতে হবে এবং কাম কামনা বাসনা সব গোবিন্দের চরণে দিতে হবে। তাই একটি লালন ফকিরের ছোট্ট করে একটি গান শোনে, তারপরে আবার তোমাকে ছেড়ে দিচ্ছি। ৬৮ প্রশ্ন করা। ও ৮টা তো বেজে গেল রে বাবা, সময় তো পাওয়া যাবে। তবু খুব ছোট্ট করে একটা লালন ফকিরের কথা বলেছি যখন, ছোট্ট করে একটি, হ্যাঁ খুব তাড়াতাড়ি রণদা, হ্যাঁ চলে আসুন, চলে আসুন। সোনারা মানুষ ঝলক দিবে, ওই যে রূপ নিহারে কপাট মার কামের ঘরে। সোনার মানুষ ঝলক দিবে, সোনার মানুষ ঝলক দিবে, ওই যে রূপ নিহারে কপাট মারো কামে ঘরে, কপাট মারো কামের ঘরে। হাওয়া ধরো অগ্নি স্থির করো, যাতে মরে বাঁচতে পারো। হাওয়া ধরো অগ্নি স্থির করো, যাতে মরে বাঁচতে পারো। ওরে মন মরণেরই আগে মরণেরই আগে মর, দেখে সমন যাবে ফিরে। কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের। এটা মেরেছে কারা?
স্বামী বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, মেরেছিল কে রামকৃষ্ণ, মেরেছিল কে হরিচাঁদ, গুরুচাঁদ, এই মহাপুরুষেরা তারা কামের দরজাটা বন্ধ করে দিয়েছে। আজকে বিশ্বের স্বামী হয়েছে, বিশ্ববাসী পূজা করছে ইত্যাদি। তাই যারা কামের বশবর্তী হয়েছে তাদের অবস্থা কি? বারে বারে তোমায় করি মানা, লীলার দেশে কেউ যেও না, বারে বারে করি মানা। এই লীলার দেশে যারা গিয়েছে তারা সর্বনাশ হয়েছে, জেল, ফাঁসি ইত্যাদি অনেকের হয়ে গেছে। দয়াল হরিবল হরিবল। বারে বারে তাই করি মানা, লীলার দেশে কেউ যেও না, রেখো তেজের ঘর তেজিয়ানা, তেজের ঘর তেজিয়ানা, সাধয় ঊর্ধ্ব চাঁদ ধরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো, কপাট মারো, কপাট মারো কামের ঘরে। জানো না মন পারাহিনী দর্প, কেমনে পাবি রূপ দর্শন। জানো না মন পারাহিনী দর্পণ, আর কেমনে পাবি ওরে মন রূপ দর্শন।
যা করলাম জিজ্ঞাসন আপনাদের সম্মুখে করলো খোলাসন। খুব সুন্দর একজন জ্ঞানী গুণী, বললাম না এত সুন্দর, মানে অপূর্ব যাকে বলে। আরেকটা কথা না বললেই পারি না। ওমা বলে না একটা কথা, এমন পুজো করো যথার তথা। আজকে আমি গান গাইতেছি বাবা, ভগবানের সাথে ভগবান নিজেই বলছে কথা। আজকে সম্মুখে সে ভগবান বলছে, মানুষকে যে ভালোবাসে সে ভগবান খুব ভালোবাসে। আজকে আমার সত্যি গো আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে যে আমার গুরু বাবার সাথে আজকে গান গাইতেছি। তাহলে আরেক কথা জিজ্ঞাসা রাখি, আমার গুরু বাবার ধারে এখান থেকে আমরা পালা প্রসঙ্গ শেষ করবো, কেন বেশি সময় নেই। জয় রাধে। আই যে গুরু তত্ত্ব না জানিলে, আই যে গুরু তত্ত্ব না জানিলে কিসে হয় সাধন ভজন। গুরু তত্ত্ব যদি না জানো না যায়, কেমন করে আমরা সাধন ভজন করব? তাহলে গুরুর কাছে তো আমাদের জানতে হবে, শিখতে হবে। দেহে কে বা গুরু কে বা শিষ্য, জানতে কিঞ্চন, জানতে কিঞ্চন, ওই আমার জানতে কিঞ্চন। देहे के बा गुरु के बा शिष्य, जानते किंचन। देहे के बा गुरु के बा शिष्य, जानते किंचन। এমন কোন পদার্থ রায়, আরে গো শব্দে কি অর্থ হয়, আর গো শব্দের শব্দে বলো গোসাই কি অর্থ হয়। বলছে গু শব্দের ও শব্দে কোন পদার্থ রয়। সবাই তো মা, সবাই যখন আমরা তো কি শান্তির জায়গা কোথায় পায়খানা করলে শান্তি পাই, তাই তো বলছে গু শব্দে কেবা অর্থ হয়, গু শব্দের ও শব্দে কোন পদার্থ রয়। এখন না জানলে কেমন করে সাধন ভজন করব? আজকে আমার গুরুর ধারে জিজ্ঞাসা রয় যে সেই জিনিসটা এমন কি হয়। এটা তো সবাই নোংরা ভাবি আমরা, তার জন্যই বলছে পরে জানবো বলে দয়াল গুরু, পরে জানবো বলে দয়াল গুরু করিতেছি নিবেদন। দেহে কে বা গুরু, দেহে কে বা গুরু কে বা শিষ্য, পরে জানতে কিঞ্চন।
সন্ধ্যা দেবী কি বা আকৃতি, আর দিনে তিনবার হয় গো কেন ওগো সন্ধ্যা গায়ত্রী। আমরা তো সবাই সন্ধ্যা গায়ত্রী করি তাই না, এই মুখে করে একটু করতে বলি, তাহলে সন্ধ্যা গায়ত্রী সবাই করি, তার কোনো মূর্তি নেই। এত সুন্দর দুর্গা পূজা হয়, তার কোনো সন্ধ্যা গায়ত্রী হলো না। আজকে আমার গুরুর কাছে জিজ্ঞাসা রয়, সন্ধ্যা দেবী কি বা আকৃতি, দিনে তিনবার হয় গো কেন সন্ধ্যা গায়ত্রী, কারণটাই বা কি? তাই বলছে সন্ধ্যা দেবী কি বা আকৃতি, দিনে তিনবার হয় গো কেন সন্ধ্যা গায়ত্রী। তরে কোন সময়ে কোন মূর্তি, গোসাই কোন সময়ে কোন মূর্তি সন্ধ্যা দেবী করে ধারণ। তিনবারে কিন্তু তিন মূর্তি হয়েছিল। হে গুরুদেব, আপনার কাছে জিজ্ঞাসা রয়, দিনে তিনবার সন্ধ্যা গায়ত্রী রয়, কিন্তু কোন সময়ে কোন মূর্তি হয়েছিল আজকে জানবো এই ধর্ম সব। তাই কি বলছে, কোন সময়ে কোন মূর্তি, গোসাই কোন সময়ে কোন মূর্তি সন্ধ্যা দেবী করে ধারণ। দেহে কে বা গুরু, দেহে কে বা গুরু, কে বা শিষ্য জানতে আকিঞ্চ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল। শরৎ বলে কি মা, শরতের চর্চা না করলে বাবা হয় না, মনে কিছু করবেন না। আজকে আমার গুরু বাবাকে বলছে, এখানে কিন্তু মান্যগণ্য বহুত ব্যক্তি দেখতে পাই, যদি প্রয়োজন ছিল না আজকে আজকে আমার গুরু বাবাকে বলে যায়। তাই বলছে এই শরৎ বলে তত্ত্ব সমাচার, জানবো বলে দয়াল গুরু বাসনায় আমার। এবার এই শব্দ তো না জানিলে, এই শব্দ তো না জানিলে কিসে হয় সাধন ভজন। এই তত্ত্ব যদি না জানা যায় বাবা, কিন্তু বাবা বলে গেল আমার সময় থাকতে গুরু ধরো, কিন্তু গুরু তো ধরেছি, বাবা যদি কিছু না দেয় কেমন করে বলবো। তাহলে আজকে বাবার কাছে জানবো এবং এখান থেকে শিখে যাবো বাড়িতে। এমনি তো বাবাকে মানে বাড়িতে গেলেও দেখা হয় না। আজকে গানে আসছে, আজ রায়গঞ্জে ছিলাম, কিন্তু বাবার সাথে দেখা না, এখানে মানে দেখা হইলো। তাহলে বাবার বলছে একটা কথা, যা বলো তা বলো, মুখে গৌর কেন ছাড়বো। আজকে বাবার চরণ দুটি ছাড়তেছি না। তাই এই সাধন ভজনের রাস্তা যদি আমি না দেখি কেমন করে, বা আমি শিব কেমন করে বাবা যদি না দেয়, তাহলে আজকে এখান থেকে শিখেই যাই। তার জন্য বলছে, আরে এই শব্দ তো না জানিলে, আরে এই শব্দ তো না জানিলে কিসে হয় সাধন ভজন। দেহে কে বা গুরু, কে বা শিষ্য জানতে আকিঞ্চন। দেহে কে বা গুরু, কে বা শিষ্য জানতে আকিঞ্চন। এবার
জয় রাধে। তত্ত্বমূলক গান ভক্ত মেয়েটি সুন্দরভাবে পরিবেশন করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের জীব শিক্ষার জন্য। বহু রকম আমাদের লোক সংস্কৃতি বাউল অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বহুজন শিল্পী, বহু রকম গান গাইবে, কিন্তু এই ধরনের তত্ত্বগানগুলি খুব কম হয়ে থাকে বাবা বর্তমান আসরে এই ধরনের গানগুলি কম হয়ে থাকে। কিন্তু বিশেষ করে ময়নাতে আসলে, এই ময়নাতে কৃষ্ণ ভক্ত, অসংখ্য ভক্ত রসিক, ভক্তের চূড়ামণি এখানে রয়েছে। আপনারা প্রাণ খুলে গানগুলি শুনছেন, অসংখ্য আপনাদেরকে, বাবা মা সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে গুরুতত্ত্ব অর্থাৎ কৃষ্ণ ভজনের কথা ইঙ্গিত দিয়ে মহাজনেরা যা লিখেছে, যা বলেছে, তাই প্রকাশ করছি। কিন্তু ও মা, তোমাকে বিশ্বাস করতে হবে গুরু বাক্যটা শ্রেষ্ঠ। তুমি একটি ইঙ্গিত দিলে যে গোসাইকে তো পাওয়া যায় না, পাবি না, ফোন করে যাবি তবু পাবি না বাড়িতে সবসময়ের জন্য। প্রায় ভক্ত সমাজে ঘুরানো হয়, আমি নয়, কিন্তু আমার মতো মানে যারা বিশিষ্ট গোসাই, গুরু গোসাই ইত্যাদি, তাদেরকে পাওয়া তো খুব মুশকিল। কি বাবা, তাহলে 10 ঘন্টা পেয়ে লাভ নেই। মাত্র 5 মিনিট যদি তুমি দর্শন পাও, 5 মিনিটে যে কথাগুলি বলবে সেই কথাটা গুরু বাক্যটাই শ্রেষ্ঠ, যার জন্য ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদ, মন্ত্রমূলং গুরুবাক্য, মোক্ষমূলং গুরু কৃপা, মন্ত্র সত্যম, পূজা সত্যম, সত্যম দেব নিরঞ্জন, গুরুবাক্য সদা সত্যম, সত্যম সেবা পরম পদম। অর্থাৎ গুরু যা বলবে হৃদয়ে ঐক্য করে সেটাই পালন তোমাকে করতে হবে। 5 মিনিটের জন্য দেখা হলো, বাবা এটা করিস, বাস ফুরিয়ে গেল। ওই বাক্যটাই হচ্ছে শ্রেষ্ঠ। যা বাবা, তোমার গুরু কৃপা হোক। এই যে বাক্যটা করলো, এই বাক্যটা পাওয়ার, হরিবল হরিবল, এটাই আশা রাখতে হবে যেন গুরু বাক্যটা আমি পেতে পারি। জয় রাধে। গুরু আর শিষ্য এক হইলে ভবে আশায় যাওয়া হয় বারণ, আশা যাওয়া হয় না তার। দেহের গুরু পরমাত্মা, শিষ্য হয় মন তার। অর্থাৎ যিনি অখণ্ড মণ্ডলাকার, যিনি অখণ্ড মণ্ডলাকার, গুরু রূপে ভগবান আপনি সাকার। পাবি না দর্শন? ঘট পূজা কর, পট পূজা কর, ঘটে পটে রয়েছে। আর ধ্যানের গুরু বর্তমান যেদিন পেয়ে যাবি, সেদিন তোমার জন্মটা সার্থক হবে। ইঙ্গিত দিলাম শুধু। গুরু শিষ্য এক হইলে, গুরু শিষ্য এক হইলে আশা যাওয়া হয় না তার, আপনি সাকার। গুরু রূপে ভগবান আপনি সাকার, মন আপনি সাকার।
গুরু শব্দে অনেক অর্থ হয়, গুরু তত্ত্ব মতে দেখো আধার বলে কয়। গুরু শব্দে অনেক অর্থ হয়, আর গুরু তত্ত্ব মতে তারে আধার বলে কয়। রুকার হয় জ্ঞানের উদয়, ওরে মন রুকারে রুকার হয় জ্ঞানের উদয়, নাশ করে মন অন্ধকার। গৌর হরি হরি বল ভাই, হরি বল। নাশ করে মনে অন্ধকার, তোমার মধ্যে যে অন্ধকার ছিল গুরু নাশ করে তোমার অন্ধকার দূর হয়ে গেল, অর্থাৎ দেহটা তখন তোমার সুন্দর একটা ফুল বাগান তৈরি হয়ে গেল। হ্যাঁ, ব্রহ্মশক্তি প্রভাত সময়ে, মানে এদিকে সূর্য উঠছে আবার রাত্রি শেষ, মানে উঠছে এদিকে দেখা যাচ্ছে একটা লাল বরণ হয়েছে পূর্ব দিকে, কেমন তাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। রাত্রিও নয় দিনেও নয়, রাত্রিও নয় দিনেও নয়, দুটি মাত্র সময়। সেটা হচ্ছে একটা গোধূলি লগ্ন রয়েছে সন্ধ্যার সময়, নয় রাত্রি নয় দিন, যাকে গোধূলি লগ্ন বলা হয়। আর এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। হ্যাঁ, ব্রহ্মশক্তি প্রভাতেতে হয়, আর শ্যামবর্ণ চতুর্বাহু ওরে মন মধ্যাহ্নেতে হয়। ব্রহ্মশক্তি প্রভাত আর শ্যামবর্ণ চতুর্বাহু এই যে মধ্যাহ্নেতে হয়। সায়ান্নে হয় সন্ধ্যা দেবী, এই যে সায়ান্নে হয় সন্ধ্যা দেবী, শিবী শক্তি চমৎকার। গৌর হরি হরি বল ভাই, ও ভাই শিবী শক্তি চমৎকার। সেই সময়টা সন্ধ্যা দেবী অপূর্ব একজন নারী ভাই ছিল, সে তো ব্রহ্মার মানস কন্যা ছিল। ব্রহ্মার মানস কন্যা কথা মনে মনে কল্পনা করলো ব্রহ্মা, একটি মেয়ে সৃষ্টি হয়ে গেল, তাকে মানস কন্যা বলা হয়, কথা মিথ্যা নয়। ব্রহ্মা একদিন কামদেবকে বিবাহ দিয়েছিল, যৌতুক স্বরূপ 5টি বান ভাই দিয়েছিল। এক কৃষ্ণ ভক্ত সন্তান আমার 11 টাকা করে দিল দান, বংশে বারুক, বংশে বারুক, মানুষ গরু খেতে বারুক ধান। হ্যাঁ, ভক্তের দান বাবা রাখি বাবা, এটা বনিবারটা হলো কেবলমাত্র। গান বাজনা কি ভালো লাগছে না? হ্যাঁ, ময়নাতে তো প্রচণ্ড দান ধানের লোক তো আছে, আমি জানি, ব্যাপারটা বুঝতেই পারছি না গো। আচ্ছা শুনুন, আসছি, আমি সেই কথা নিয়ে আসতেছি। কামদেবকে 5টি বান ভাই দিয়েছিল, বলেছিল ব্রহ্মা যে এই 5টি বান তোমার হাতে যৌতুক স্বরূপ দান দিলাম। কথা মিথ্যা নয়।
এই 5টি বানের মধ্যে যে বানে একটি বান যাকে মারবে সেই বানে পাগল হবে। তোমারে জানালাম। কামদেব 5টি বান পেয়ে খুশি হয়ে গেল। আচ্ছা পিতা বলুন তো এই 5টি বানের কি গুণ? বলছে সর্বপ্রথম মদন বান, মদন মাদন স্তপন মোহন স্তম্ভন, এই যে 5টি বান। তো কাম বান অর্থাৎ মদন বান, তুমি যাকে মারবে সে মদনের জ্বালায় কামের জ্বালায় জর্জরিত হয়ে যাবে। দেহে তখন ঘন ঘন ঘাম আসবে, ঘন ঘন তখন হাই আসবে, দেহে ঘাম আসবে, মদনের জ্বালায় দেহ কম্পন শুরু হয়ে যাবে। বলে তাই? বলছে হ্যাঁ। বলছে পিতা কাকে বা পরীক্ষা করি? তো আপনি তো আমাকে আশীর্বাদ স্বরূপ দিলেন। অর্থাৎ কামদেবকে বিয়ে করলো কাকে? রতিকে। কামদেবের স্ত্রী হচ্ছে রতি। বলতে তাহলে আমি পরীক্ষা করি। পরীক্ষা করার জন্য মদনবান হাতে তুলে নিল। সর্বপ্রথম ব্রহ্মাকে ভাই মেরে দিল। অবাক কাণ্ড। ব্রহ্মা তখন মদনের জ্বালায় থরথর করে কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে সামনে মানে সম্মুখে দেখো সন্ধ্যা দেবীকে ভাই দেখতে পাই। মানস কন্যার উপরে তখন কামবান প্রবাহিত হলো। সন্ধ্যা দেবী তখন কাঁপতে শুরু হয়ে গেল। সন্ধ্যা তখন বর্ণটা কালা হয়ে গেল। অতি চমৎকার সুন্দরী, কিন্তু বর্ণ কালো হয়ে গেল। যে কোনো মানুষ যতই ফর্সা হোক, যখন কামের প্রভাব আসবে দেহের মধ্যে, ফর্সা মানুষও সুন্দরীও যতই সুন্দর হোক না কেন, দেহে কিন্তু একটা কামের একটা প্রবল যে বেগ, সে বেগের জ্বালায় কালা হয়ে যায়। সন্ধ্যা দেবী তাই হয়েছিল। বলছে একই পিতা, তুমি আমার পিতা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার রূপে তুমি কেন পাগল? তাই আমারে বলো। ব্রহ্মা বলছে করার আমার কিছু নেই। ছুটে গেল শিবের কাছে। শিব বলছে আমি রক্ষা করতে পারবো না সন্ধ্যা দেবীকে। সন্ধ্যা দেবী যখন শিবের কাছে যায়, শিব রক্ষা করতে পারল না, ছুটে চলে গেল বিষ্ণুর কাছে। বিষ্ণু বলছে তুমি দাঁড়াও। বিষ্ণু তখন সুদর্শন চক্রে আর 3টি খণ্ড করলো সন্ধ্যাকে, বলি তোমারে। সন্ধ্যা দেবী 3টি খণ্ড হলো। অর্থাৎ সনাতন ধর্মের যে মূল আমাদের বৈশিষ্ট্য, 3 বার সন্ধ্যাগাত্রী করতে হয়। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে, গদা বাংলায় বলছি দুপুরবেলা, আর সন্ধ্যাবেলা মাগো অবশ্যই একটু সন্ধ্যার করে ধূপ ধুনা দিয়ে একটু বাতাসা হোক আর নকুল দানাই হোক দিয়ে একটু তুলসী পাতা দিয়ে গোবিন্দায় নমঃ বলে নিত্যদিন ভোগ দেবেন। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল আদর্শ। কেমন? গোবিন্দ এতগুলো চায় না। গোবিন্দ আমার একটা নকুল দানা পেলেই খুশি হয়ে যায়, মনপ্রাণ দিয়ে যদি আমরা সেটা দিতে পারি। সন্ধ্যা দেবী 3টি খণ্ড হয়ে গেল। আর 3টি খণ্ড হওয়ার পরে ব্রহ্ম মুহূর্ত, এই যে গলা থেকে মুন্ড পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, আর গলা থেকে নাভি পর্যন্ত মধ্যাহ্ন, চতুর্বাহু,
মধ্যাহ্ন সময় হয় আর নাভি চতুর্দল পদ্মের থেকে নিচে দেখো সায়ান্নের সন্ধ্যা দেবী, কথা মিথ্যা নয়। ব্রহ্মশক্তি প্রভাত সময়, শ্যামবর্ণ চতুর্বাহু মধ্যাহ্নেতে হয়। ওই যে সায়ান্নে হয়, ওরে মন সায়ান্নে হয় সন্ধ্যা দেবী, শিবী শক্তি চমৎকার আপনি সাকার, যিনি অখণ্ড মণ্ডলাকার, যিনি অখণ্ড মণ্ডলাকার, গুরু রূপে ভগবান আপনি সাকার, আপনি। সন্ধ্যা দেবীর মূর্তি তো নাই, কথা মিথ্যা নয়। সন্ধ্যা যিনি গায়ত্রীকে তিনি, তিন বেলায় তিনি মূর্তি ধরেন দ্বিগুণ ধারিণী। পূজা হয় না তার। সন্ধ্যাবেলা অবশ্যই যেমন বৃন্দাদিকে প্রণাম করবেন, বৃন্দায় তুলসী দেবাই প্রিয়াই কেশবচ্চ কৃষ্ণ ভক্তিপদে সত্যবতী নম নম, ঠিক তেমনি গায়ত্রীকে জপ করার পরে তারপরে কি কি করবেন, সন্ধ্যা দেবীকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটা কি? নম সন্ধ্যারানী পতিত পাবনী নারায়ণী নম নম, নম সন্ধ্যারানী পতিত পাবনী নারায়ণী নম নম। বাস আপনার সন্ধ্যা গায়ত্রী জপ হয়ে গেল। দিন শরদ বলে পরম তত্ত্ব জ্ঞান, আর পারো যদি কর গিয়ে ওরে মন সদ্গুরুর সন্ধান। দিন শরদ বলে পরম তত্ত্ব জ্ঞান, আর পারো যদি কর গিয়ে ওরে মন সদ্গুরুর সন্ধান। অনুমানের ধারে ধারে না, যারা অনুরাগী ভক্ত, তারা অনুরাগী ভক্ত, যারা অনুরাগী ভক্ত তারা অনুমানের ধারে ধারে না, ধ্যানের গুরু হয় বর্তমান। ওই যে ধ্যানের গুরু ওর মন ধ্যানের গুরু। আমি ধ্যান করছি, ঠিক এভাবে ধ্যান করছি। ধ্যান মূলং গুরু মূর্তি পূজা মূলং গুরু পদ মন্ত্র মূলং গুরু বাক্য মুখ মূলং গুরু কৃপা মন্ত্র সত্যম পূজা সত্যম সত্যম দেবম নিরঞ্জনম গুরু বাক্য সদা সত্যম সত্যম সেবা পরম পদম।
ধ্যানের গুরু হয় বর্তমান, ধ্যানের গুরু হয় বর্তমান, ওম তত্ত্ব জানায় আছে যার। ওম তত্ত্ব অর্থাৎ একটা ব্রেকেট, একটা ও এর মাঝখানে কিন্তু রাধা গোবিন্দ সচিতানন্দ বিগ্রহ, অর্থাৎ ব্রেকেটের উপরের বিন্দু, আর ব্রেকেটটা হচ্ছে চিত, আর ওটা হচ্ছে আনন্দ, সচিতানন্দ, অর্থাৎ কোথায়? ওই ওমের মাঝখানে আনন্দ স্বরূপ। পুরুষ প্রকৃতি আনন্দের মূর্তি, নিরানন্দে তারা থাকে না, থাকে না। কাম কামনা দূর করে তারা সদা সর্বদা আনন্দেতে রয়। সন্ধ্যা যিনি গায়ত্রী তিনি নিত্যদিন অনুরাগের ঘরে সন্ধ্যা প্রদীপ দেয়। একটা বিধি মার্গ, একটা যে রাগ মার্গ। বিধি মার্গে নিত্যদিন সকলের সামনে ভক্তি প্রণাম তুলসী ঘোরা দিলাম, একটু জপ তপ যাই হোক একটু ভক্তি প্রণাম করলাম। আর অনুরাগের ঘরে, অনুরাগের ঘরে কারো দরকার নাই, কোনো মূর্তির দরকার নাই। এই উভয় উভয় পুরুষ প্রকৃতি মিলে সন্ধ্যা গায়ত্রী জব যে করিবে। হরিবল হরিবল। আর কারো ফটোর দরকার নেই। হ্যাঁ, তোমার গুরু আমি, আমার গুরু তুমি। কি বোঝা গেল মা? হ্যাঁ, সেখানে আর কোনো ফটোর দরকার নাই, কারো মূর্তির দরকার নাই। তোমার গুরু আমি, আমার গুরু তুমি, কথা মিথ্যা নয়। তাহার প্রমাণ মীরাবাই আর শ্রীরূপ গোস্বামী, দেখো কথা মিথ্যা নয়। যেমন শ্রীরূপের গুরু মীরাবাই, মীরাবাইয়ের গুরু যখন শ্রীরূপ গোস্বামী, তোমারে জানাই। অনুরাগের ঘরে গিয়ে তখন পুরুষ প্রকৃতি উভয় মিলে সন্ধ্যা প্রদীপ দিতে হয়। যখন অনুরাগের ঘরে যাবে, অনুরাগের ঘরে যাবে উভয় উভয় তখন স্বরূপে আরো বর্ণি দিবে। আচ্ছা আচ্ছা, মজার একটা ব্যাপার বলি। জি বাংলাতে, জি বাংলার কিন্তু শিল্পী আমাদের পরেই, এই কয় মিনিট পরেই কিন্তু চলে আসবে। ভালো কথা মনে পড়ে গেল। জি বাংলার শিল্পী আমরা কলকাতায় যে জি বাংলা হচ্ছে, সেই জি বাংলার শিল্পী আমরা এখানে দেখতে পাবো। তো জি বাংলাতে প্রখ্যাত একজন নায়িকার নামটা বলছি, রচনা ব্যানার্জি, প্রখ্যাত নায়িকা গায়িকা, একটা ভালো জিনিস দেখাচ্ছে সমাজকে সচেতন করার জন্য। কি? অর্থাৎ শুভ দৃষ্টি। দেখেছেন আপনারা? কাউকে ডেকে নিচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ডেকে নিচ্ছে, ডেকে নিয়ে তখন কি করছে? উভয় উভয় কিন্তু তখন ওই স্বরূপটাকে ধরছে বলছে, অর্থাৎ চোখের প্লটটা যেন না পড়ে। দেখেছেন আপনারা? দেখেননি? তাহলে জীবাণুটা দেখবেন, বুঝলেন? রচনা ব্যানার্জি প্রখ্যাত গায়িকা, আমি দেখেছি ওই কাউকে ডাকছে না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ডেকে নিচ্ছে। যে চোখের প্লটটা এইভাবে ঠিক ধরে রাখতে পারবে তার নাম্বার উঠবে না, আর যে কিন্তু এই চোখের প্লট পড়বে যাদের, তখন কিন্তু নাম্বার উঠবে, সে কিন্তু ফেল হচ্ছে। যতবার চোখের প্লট পড়বে ততবার ও ফেল হয়ে যাচ্ছে। আর যে ধরে রাখতে পারবে, তার মানেটা কি? হ্যাঁ, স্বরূপে আরো বোঝার। তখন অনুরাগের ঘরে গিয়ে স্বরূপে আরো দিবে, স্বরূপে আরো বোঝার, রসিক নাগরতার প্রাপ্তি হবে তখন মদন মোহন। কামদেবের হাতে যে 5টি বাণ দিল, 5টি বাণ, তখন 5টি বাণ মদন মাদন শোষণ স্তম্ভন মন, 5টি বাণ জর্জরিত হবে কখন? স্বরূপে আরো বোঝার।
উভয় উভয় কাম কামনা দূর করে তখন স্বরূপে আরোপ দিবে। এটা একদিন পরীক্ষা করে দেখুন। ঘরের দরজা বন্ধ করে দিয়ে টুপটুপ করে একটু বাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে একদিন পরীক্ষা করে দেখুন। আমার কথা শুনে স্বরূপে আরোপ দিবেন কে কতক্ষণ এই প্লটটা ধরে রাখতে পারেন। দেখতে দেখতে প্লটটা ধরে রাখতে রাখতে তখন প্রেমের বাড়ি পড়বে, কথা মিথ্যা নয়। ও মা, এই প্রেমের বাড়ি দেহরার কাম জাগবে না, তখন প্রেমের বাড়ি আসবে, কথা মিথ্যা নয়। প্রেমের বাড়িতে প্রেমে তখন আকুল হয়ে উভয় উভয় তখন আলিঙ্গন দেবে, চুম্বন দিবে, কথা মিথ্যা নয়। হরিবল হরিবল হরিবল। তখন কাম কামনা আর থাকবে না মাগো অনুরাগের ঘরে, আর সদা সর্বদা প্রেমানন্দে থাকবে মাগো। ও মা বলি যে তোমারে, আর কামনা থাকবে না মা, সদা সর্বদা তখন আনন্দে থাকবে। তখনই জুনিলিঙ্গের ধারে ধারবে না, মুখে মুখে তখন শৃঙ্গার করে। হ্যাঁ, এই জায়গায় পৌঁছাতে গেলে ও মা খুব ধৈর্য ধরতে হবে মাগো, সাধনা করতে হবে। সাধনাটা কার করবে? সাধনা সর্বপ্রথম তোমার রেজা নাই। প্রাথমিক 4, 16, 8 প্রাণায়াম সাধনা করবে ভাই। ছয় মাস, তারপর 6 মাস 8, 32, 16 হয় মূল মন্ত্র, না হলে অজপা নাম জব যে করিবে। এইটাই সাধনা। এই সাধনায় যদি পারদর্শী হতে পারো মাগো, তোমাকে কে টোলাতে যে পারে। 16, 64, 32 যেজন, 16, 64, 32 যেজন করিতে ভাই পারে, সেই দিয়ন্ত অটল অটল সাধু সেইজন হতে যে ভাই পারে। যেমন জীব টলে যায় শিবটল, টলটলের মাঝে রয়েছে রসিক শেখর, তখন রসিক হয়ে যাবে। আর নিত্যদিন তখন আনন্দ করবে, আনন্দ নগরে যাবে। তোমার দেহের বস্তু দেহেই রয়ে যাবে। তাহলে যেমন বাক্সের চাবি কাঠি আছে, তালা চাবি, ঠিক তেমনি আমাদের দেহের মধ্যে 16, 64, 32 যদি এই সাধনায় যেজন পাশ হইতে পারে, সেজন প্রকৃত সাধু, সেজন প্রকৃত বৈষ্ণব, সেজন প্রকৃত অটল রসিক, তারে তো ভাই বলে। তখন কি হবে জানো? তখন কি হবে? তখন মাল কোঠার মাল আটক রেখে, তখন শুধু মাল কোঠার মাল আটক রেখে শুধু রমণ নির্মণ রক্ষা করে গৌর হরি হরিবল হরিবল হরিবল। তখন মাল কোঠার মাল আটক রেখে রমণ নির্মণ রক্ষা করে, না করলে অপরাধ।
মাইকের সামনে যদিও কথাটা বলার ঠিক হচ্ছে না, এটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা গ্রন্থে পেয়েছি, নারীর মন জোগাতে হবে মাসে একবার। ঋতু রক্ষা না করলে পুরুষের অধর্ম হবে। ধর্ম রক্ষার্থে হ্যাঁ মাল কঠার মাল আটকে রেখে ওই যে রমণ নির্মণ রক্ষা করে ধন্য বলি। হরিবল হরিবল হরিবল। থাক থাক থাক, আর বেশি প্রয়োজন ভাই নাই। অনেক কথার বলা ছিল, আর তো দেখছি সময় নাই। মজার একটি গান আমার আপনাদেরকে শোনাবো ভাই। মায়েদের সংখ্যা বেশি, কথা মিথ্যা নয়। মায়েদের জন্য একটি পার্সোনাল আমার গান রয়েছে, আপনাদের জানাই। আর মায়েদের একটি গান শোনাবো, শুনিবেন সবাই। এই পর্যন্তই এসব কথায় অল্পে অল্পে সারি। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল।